যা যা তো তুই আমার ঘর থেকে, সে কখন থেকে জ্বালাচ্ছিস। যাবো না, যাবো না, যাবো না। আর তোর ঘর কি রে? এটাও আমার ঘর। মোটেও না, পুচকে ছেলে, তোর আবার আলাদা ঘর কি রে? মা বাবার সাথেই থাকবি তুই। তুই বললেই হলো। মা বলেছে এই ঘরটাও আমি ব্যবহার করতে পারি। দিনের বেলা এখানে থাকবো, আর রাতের বেলা মার কোলে কচি ভাইটি আমার, ভূতের ভয়ে এখনো একা শুতে পারে না, তার জন্য আবার নাকি আলাদা ঘর লাগবে। এই দিদি, বাবাকে বলে দেবো কিন্তু তুই পড়ার নাম করে গল্পের বই পড়িস। আর তুই যে ঠাকুমার ঘর থেকে নাড়ু চুরি করেছিস সেটাও বলে দেব। তা বল না, আমি ঠাকুমার একমাত্র নাতি। ঠাকুমা কি বলে জানিস? নাতি বংশের বাতি। আমাকে ঠাকুমা কিচ্ছু বলবে না। তুইও সেই নাড়ু খেয়েছিস, সেটাও বলে দেব। তুই তো দিয়েছিলিস আমাকে পরে এনে, আমার কোনো দোষ নেই। ও, চুরি করে নাড়ু এনেছি তাতে দোষ, আর সেই নাড়ু খেয়ে তোর কোনো দোষ নেই। দোষ নেই তো, আমি পেয়েছি তাই খেয়েছি, কিন্তু ঠাকুমার নাড়ু না বলে কে এনেছিল? তুই, ব্যাস। ঠিক আছে, আমিও যাব না এই ঘর থেকে। এখানেই আমি বল খেলবো। এই ভাই, না না, দিওয়ালে বল ছুঁড়ে খেলবি না একদম, বলে দাগ হয়ে যাবে দিওয়ালে। বলের দাগ হলেই দোষ। আর তুই যে কি সব ফটো কেটে লাগিয়েছিস দেয়ালে, সব মুখ প্যাচার মতো। যা বুঝিস না সেই নিয়ে কথা বলিস না, এটা সবাই ফ্যাশন আইকন। এই দিদি শোন না, এই ফাঁকা জায়গাটায় আমিও একটা ফটো লাগাবো, দিবি রে? কিসের ফটো শুনি আগে? তোর এই খেলোয়াড় তেলোয়ারের ফটো কিন্তু লাগাতে দেবো না আমি। না রে, ফটো না, আমি একটা ছবি এঁকেছিলাম না সেদিন, সেটাকে লাগাতে দিবি? সেদিন যেটা দেখালি, ইস, একটা বাঁদর এঁকেছিলি তো, তা আবার মুখটা মেকিয়েছিল। কেন, পছন্দ হয়নি তোর? তবে বাদর না, ওটা একটা বাঁদরি ছিল, আর সে ছিল আমার একমাত্র দিদি। তুই বাদরি দিদি আমার। তবে রে, দেখাচ্ছি তোকে। মা, মা। বাদরি 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 বাদরি। কি গো বৌমা, আমার নাতি নাতনি দুটো কোথায়? সকাল থেকেই সারা শব্দ পাইনি। ইন্দিরা তো কলেজে গিয়েছে, আজ তো রেজাল্ট বার হবে। আর নীল ওর বাবার সাথে একটু শহরে গিয়েছে। ও, তা শহরে কেন? কাজ আছে বুঝি? হ্যাঁ, ওর বাবার কি একটা দরকার, আমাকেও বলেনি, বললো বাড়িতে ফিরে এসে জানাবে। নীলটারও একটা জুতো কেনার ছিল। তা বেশ, নাতিটা আমার কত বড় হয়ে গেল, তাই না বৌমা? হ্যাঁ মা, আসছে শ্রাবণ মাসে তো 15 বছরে পড়বে। তবে ছেলে মানুষই আর গেল কোথায়, এখনো সারাদিন দিদির সাথে ঝগড়া চলছে। সে ঝগড়া নয় বৌমা, ঝগড়া নয়, ভাই বোনের মধ্যে একটু খুনসুটি, পরে দেখবে দিদি অন্তঃপ্রাণ। ইন্দিরাও মুখে যতই বলুক, ভাইকে ছাড়া সে একদিনও থাকতে পারে না। চিন্তা তো সেটাই, মেয়েটারও তো বিয়ে দিতে হবে এবার, তখন যে কি করবে এরা। হ্যাঁ, বিয়ে তো দিতেই হবে, তবে নাতনিটা আমার সবে কলেজ পাশ করবে, এত তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে উঠবে কি? দেখ রে নীল, এটাই পছন্দ তো? হ্যাঁ বাবা, এটাই নেব। নতুন জুতো পরে একবার হেঁটে দেখে নে কোনো অসুবিধা হচ্ছে কিনা। পরে দেখলাম তো দুপায়, কিচ্ছু অসুবিধা হচ্ছে না। তাহলে এটাই দিয়ে দিন, কিছু কম সম হবে তো? হ্যাঁ, 20% ডিসকাউন্ট চলছে তো, বিল করে দেই। ও বাবা, ওর জন্য নাও না একটা জুতো। আমার হলো, ওর না হলে আবার মুখ বেঁকিয়ে বসে থাকবে বাঁদরিটা। কি বলছিস নীল? ও বুঝেছি, নিশ্চয়ই ইন্দুর কথা বলছিস। হ্যাঁ তো, পচা দিদি আমার ইন্দু। তা নেওয়াই যায়, তবে পায়ের মাপ। আমি জানি তো, ওর একটা জুতো ছিল বারান্দায়, আমি দেখে এসেছি, 6 নম্বর। বাহ, ভালো করেছিস রে। ও ভাই, একটা মেয়েদের জুতো দেখাও তো। 6 নম্বর।
আচ্ছা দিচ্ছি। কেমন ডিজাইন দেবো? আমি বলছি চকলেট রঙের উঁচু হিল হবে কিন্তু। দিদি বেটে তো, তাই হিল পরে। তুই চা না ওনার সাথে, যেটা পছন্দ নিয়ে নে। ঠাকুমা, ও ঠাকুমা, উঠে বসো তো, একটা প্রণাম করি। ইন্দিরা, এসেছিস রে? আয় আয়, প্রণাম করবি বুঝি? পাশ করেছিস নিশ্চয়। হ্যাঁ হ্যাঁ ঠাকুমা, ভালো নাম্বার পেয়ে পাশ করেছি আমি। থাক থাক বাছা, আরো বড় হ। আর শোন ইন্দু, এবারে কি করবি ভেবেছিস? কি আর করব, এবারে মাস্টার্সে ভর্তি হব, বুঝলে? অত বুঝে আমার কাজ নাই বাপু। তবে শোন, একটা কথা চুপি চুপি বলি, তোর বাবা কিন্তু তোর জন্য পাত্র খুঁজে বের হচ্ছে। কে বললো তোমাকে ঠাকুমা? মা? না রে, এ কথা তোর মাও জানে না, তোর বাবাই নিজে বলেছে আমাকে। বাবা কোথায়? আমাকে কিছু বলেনি তো। আজ সকালে ছেলেকে নিয়ে গেছে শহরে। সে তো নীলের জুতো কেনার জন্য। সেসব জানি না বাপ, যতটুকু জানি সেটাই বললাম। তারপর তোর কপাল। আমি তোমাদের ছেড়ে কোথাও যাবই না। ওরে পাগলি, সব মেয়েকেই একদিন না একদিন পরের বাড়ি চলে যেতে হয় বিয়ে করে। আমি এসেছি, তোর মা এসেছে, এবার তোর পালা। আমি যাব না, যাব না, মোটেই আমি বিয়ে করব না। ও ঠাম্মা, দেখো আমার জুতোটা ভালো হয়েছে না? আমার সোনার টুকরো নাতি, যা পড়বে তাই মানাবে। চা খাবে তো? মা, আপনাকেও চা দে একটু। দাও। আমি যে চপ সিঙ্গারাগুলো আনলাম সেগুলোও দাও। ইন্দু কোথায়? আয় ইন্দু, বস। এই দেখ দিদি, আমার নতুন জুতো কেমন হয়েছে বল? খুব বাজে হয়েছে, মোটেও তোকে মানাবে না, খুব মজা লাগবে তোকে। মোটেই না, ঠাম্মা তো বললো যে আমি সোনার টুকরো ছেলে, যা পরবো তাই মানাবে, তাই না ঠাম্মা? সেই তো ঠাম্মা তোর মন রাখতে বলেছে, না হলে বাচ্চা ছেলে আবার কান্নাকাটি করবি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, আমার নতুন জুতো দেখে তোর খুব হিংসে হচ্ছে। আমার বইই গেছে, ওই তো পচা জুতো, সেই দেখে আবার নাকি হিংসে করবো আমি। ওরে থাম তোরা দুটিতে। সত্যি তোরা দুজনে যেন সব সময় সাপে নেউলে। ওকে বলো ঠাম্মা, ওই শুরু করেছে। মোটেও আমি কিছু করিনি, দেখো না, দেখো মুখটা কেমন প্যাঁচার মতো করে রেখেছে। এই নে। এটা আমার জন্য? তোর ভাই পছন্দ করে এনেছে, এতক্ষণ তোকে খেপাচ্ছিল। পছন্দ হয়েছে কিনা বল? হ্যাঁ ঠিকই আছে, খারাপ না। তবে আমার পায়ের মাপ জানলি কি করে? আরে পকেটে করে তোর একটা ছবি নিয়ে গেছিলাম তো, দোকানদারকে দেখাতেই তোর পায়ের মাপ বলে দিল। আমার ছবি? দেখ ইন্দু, তোর ভাইয়ের বুদ্ধি আছে কিন্তু। কোন ছবিটা নিয়ে গেছিলিস বল? আরে সেদিন যে ছবিটা আঁকলাম না, আরে সেই বাঁদরের ছবিটা, সেটাই নিয়ে গেছিলাম। দোকানদারকে দেখাতেই বুঝে গেল বাঁদরির পায়ের মাপ। ও বাবা, ও ঠাম্মা, দেখেছ, খুব পাকা হয়েছিস না, মার খাবি এবার। ও তোর জুতোর নম্বর দেখে গিয়েছিল, সেটা বলেই এনেছে। তুই তো বেটে, তাই হিল জুতো এনেছি। বাবারে বাবা, রান্নাঘর থেকে তোদের দুজনের চেঁচামেচি শোনা যাচ্ছে। এই নাও চা নাও। মা, চা নিন। দেখো বৌমা, নীল ইন্দুর জন্য কি সুন্দর একটা জুতো এনেছে। যে কাজে গেছিলে সেটা কি হলো? হ্যাঁ, প্রায় ফাইনাল। কি কাজ বাবা? আজ রমেশ কাকুর বাড়ি গিয়েছিলাম, মনে নেই? রমেশের ছেলের সাথেই তোর দিদির বিয়ে ঠিক করেছি। ওদের পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, খুব পছন্দ। ছবি তো ওরা আগেই দেখেছিল, সামনের সপ্তাহে এসে একেবারে পাকা কথা বলে যাবে। ও বৌমা, কালী মন্দিরে চলো, পুজো দিয়ে আসি, নাতনির বিয়ে বলে কথা। কিরে ইন্দু, তোর আপত্তি নেই তো? আমি জানি না, জানি না। হ্যাঁ রে নীল,
দিদির বরকে পছন্দ হয়েছে? সমীর কিন্তু তোর জামাইবাবু হবে। ভালোই। আমি তো বিয়ের ব্যাপারে জানতামই না, তবে মিষ্টিগুলো ভালো ছিল রে দিদি। যাক বাবা, এবার সব ভালো ভালো মিটলে হয়। মা, কালকে সব লিস্ট করে ফেলতে হবে কিন্তু। দিদি চলে যাবে? সত্যি বিয়ে করে চলে যাবে? কিরে, কোথায় যাচ্ছিস? খেয়ে যা। এই দরজা খোল, কি করছিস কি? দেওয়ালে আমার টাঙানো ছবিগুলো ছিঁড়লে কিন্তু ভালো হবে না বলে দিলাম। বেরো বলছি, বেরো। কি রে? তোর সত্যিই বিয়ে হয়ে যাবে? কি করব বল, ঠাম্মা আমাকে খুব করে বুঝিয়েছে বিয়ে করার জন্য। সব মেয়েদেরই বিয়ে হয়, আমারও বিয়ে হবে। কি করব বল? তুই তো বাদরির মতো দেখতে, তাও তোকে কে বিয়ে করবে? ওই যাকে দেখে এলাম আজ, সে? সে যতই আমাকে এখন তুই যা বলিস বল, কেমন রাজপুত্র আসবে দেখবি। আর তোর তো ভালোই হলো, আমার এই পুরো ঘরটা তোর। একা একা থাকবি, নিজের ইচ্ছে মতো পোস্টার সাঁটাবি দেওয়ালে। কি রে, দরজাটা খোল এবার। কি রে, কি করছিস তুই ভিতরে? আমার পড়ার টেবিল ঘাটলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। এই এই ভাই, এই কি রে, তুই কাঁদছিস কেন? কাঁদছিস? তুই তুই বিয়ে করিস না দিদি, চলে যাস না। আমি তোকে খুব মিস করব। কার সাথে ঝগড়া করব, কাকে বাতরি বলবো, কাকে জ্বালাবো? ভাই, আমি আর তোকে জ্বালাবো না, তোর সব কথা শুনবো। তুই চলে যাস না দিদি, তোকে খুব ভালোবাসি রে দিদি। সে আমি জানি। আচ্ছা ঠিক আছে, আমিও মাঝে মাঝে আসবো, তোর সাথে খুব গল্প করব। আর তোরও পরীক্ষা হয়ে গেলে আমার ওখানে গিয়ে থাকবি, কেমন? বাবার বন্ধুর বাড়ি তো আমার শ্বশুর বাড়ি হবে, কোনো অসুবিধা হবে না, ঠাম্মা বলেছে। আচ্ছা ঠিক আছে। আর শোন দিদি, তোর বিয়ে হয়ে গেলে কিন্তু আর তোকে আমি বাতরি বলবো না, দেখিস। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম গ্রামের দেশে। নামগুলি হলো কেয়া, যশোর, বাংলাদেশ থেকে; অর্পিতা মণ্ডল, কামারপুকুর, পশ্চিমবঙ্গ থেকে; রেখামণি, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে; বিন্দু দাস, বরিশাল, বাংলাদেশ থেকে; আকাশ, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে; প্রমা, রংপুর, বাংলাদেশ থেকে; অপূর্ব মার্জিত, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ থেকে; তাসফিয়া, মাগুরা, বাংলাদেশ থেকে; ফাহিমা, জয়পুরহাট, বাংলাদেশ থেকে; সুমাইয়া, ঢাকা, বাংলাদেশ থেকে। আজকের প্রশ্ন, নীল ইন্দিরাকে কি বলে ডাকতো? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।